আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق عليك رواه البخاري ومسلم عن أسماء رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أنفقي ولا تحصي فيحصي الله عليك ولا تعي فيعك الله عليك فرزخي ما استطعت رواه البخاري ومسلم عن أمامة باهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن تبذل الفضل خير لك وإن تمسكه شر لك رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিন এই পর্যায়ে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, আজকের জন্য আপনাদের সামনে বক্তব্যের বিষয় সাধারণ দান। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে দান। মানুষ যাকাত দিতে বাধ্য, নেকি হোক আর না হোক। মানুষ যাকাত দিয়ে নেকি পাবে বিষয়টি এমন নয়, বরং যাকাত দিলে নিজের ফাঁসি হবে, ফাঁসি রক্ষা হবে। এটাই মূলত যাকাতের ফলাফল। যাকাত দিয়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে, বিনিময়ে জান্নাত পাবে, এইটা ভিন্ন কথা। তবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হচ্ছে সাধারণ দান। যে দানের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন, যার ব্যাপারে আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলেছি, পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান, যা ব্যক্তি থেকে আরেকজনের কাছে পার হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হলো দান। জাহান্নাম থেকে বাঁচার একটি বড় মাধ্যম হলো দান। বিপদ থেকে বাঁচার একটি বড় মাধ্যম হলো দান। মহান আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমাদের প্রতিপালকের ক্ষমা যেখানে আছে সেখানে তোমরা দৌড়িয়ে যাও। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমাকে দ্রুত গ্রহণ করো, ধরো, আর তোমরা ওই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। যারা পরহেজগার মানুষ তারা এই জান্নাত ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস দাররায়ে ওয়াস সাররায়ে ওয়াল গাযমিনাল কায়জ। যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে, এবং যারা ক্রোধকে থামিয়ে দিতে পারে, মানুষকে মাফ করতে পারে, তারাই হচ্ছে পরহেজগার। আল্লাহ তাআলা তাদের জন্যই এই জান্নাতকে নির্ধারণ করেছেন।
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা একাধিক জায়গায় দানের কথা বলেছেন। অন্যত্র বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। পৃথিবীর মানুষ, তোমাদের কাছে মরণ আসার পূর্বে ওই সম্পদ থেকে দান করো, যে সম্পদ আমি তোমার কাছে রেখেছি, তোমাকে দিয়েছি। আমি তোমার সম্পদ হতে দান করতে বলিনি, আমি যেটা নিজের সম্পদ তোমার কাছে রেখেছি, তোমাকে দিয়েছি, সেই সম্পদ থেকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মরণ আসার পূর্বে, সেই দিন আসার পূর্বে যেদিন তোমার কাছে মরণ চলে আসবে, ফায়াকুলা, তখন তুমি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি যদি আমাকে কিছু সময় দাও, আমার যদি জানটা নেওয়া থেকে আমাকে কিছু সময় বিরতি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান করে সৎ মানুষের অন্তর্ভুক্ত হব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত প্রমাণ করে যে বিপদের সময় মানুষ এই কথা বলে, মরণ চলে এসেছে, কিছু সময় বাঁচতে চাচ্ছে, দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হবে। মানুষ দান করেই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারে। এই ছেলে, হাঁটছো না, এখন কি খাওয়ার টাইম, খেতে যেতে হবে। আপনারা যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে বসেন। আমি আপনাদেরকে তখন থেকে বলে আসছি, এটা সালাফি কনফারেন্স, এর একটা গতিনীতি আছে। আপনি সম্মানী মানুষ, আপনার সম্মানের হানি হোক এটা আমি চাই না। সারাদিন ঘুরেছেন, জোহর থেকে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে ঘুরছেন, এত কেন? যা টাকা নিয়ে এসেছেন দোকানওয়ালা কি দিয়ে যাবেন? নিজের জন্য কিছু আছে? দোকান হাট বাজার কি এখানে আছে? সব এখানেই কিনে নিতে হবে? কই, আমি তো একবারও কিনতে যাই না, আমার তো কোনো প্রয়োজন মনে করি না। তা আমি তো আছি আপনার সাথে, কেন আপনার স্বভাবটা এমন হবে? এই মেয়ে, তো এত রাত্রে তুমি এখানে হাঁটছো কি করে? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু ইতস্তবোধ নেই? তোমার একটু বোধভঙ্গ নেই? তোমার বোধোদয় নেই? তুমি স্বামীবিহীন মহিলা নাকি? তোমার লজ্জা হয় না কেন? তুমি এখানে বাজার করতে এসেছো কেন? তোমার একটা শরমের ব্যাপার থাকা দরকার। তুমি একটা মেয়ে মানুষ, তোমার হুঁশ হয় না? তুমি কোন লজ্জায় এখানে বাজার করতে আসো? তুমি জানো না এটা সালাফি কনফারেন্স? তোমার মতো ন্যাক্কারজনক নোংরা মেয়ের আমি প্রতিষ্ঠানে আসা, এই সম্মেলনে আসা পছন্দ করি না। বাউল হিসাব তোমার। তোমার স্বামী কাপুরুষ, তোমার ছেলে কাপুরুষ, কই আমরা তো যাই না। তুমি বের করে দেখে, আমাদের তো চলে, তোমার চলে না কেন? তুমি কেমন মুসলিম? তোমার স্বামী কেমন? তোমার ছেলে কেমন? আপনার উপরে আমি দুঃখিত, মনে কিছু নিয়েন না। পুরুষে বসবাস করার চেষ্টা করিয়েন। আত্মমর্যাদা থাকা দরকার, গায়রিয়াত থাকা দরকার, আত্মমর্যাদা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জমি থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে বাড়ি নিয়ে আসছিলাম। পাশ দিয়ে আল্লাহ রাসূল উঠে চড়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল আমাকে বললেন যে, আসমা তুমি উটের উপরে আসো। তখন আমি আমার স্বামী জোবায়ের গরিব মানুষ হোক, তার আত্মমর্যাদাকে খেয়াল করলাম না, আমি আর একজন পুরুষ মানুষের উটের পিছনে উঠবো না। আমি উঠলাম না, আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করলাম, গায়রিয়াতকে হিসাব করলাম। আমি বাড়ি চলে আসলাম। আমি বললাম, জোবায়ের একটি ঘটনা। কি ঘটনা? আমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম, সামনে দেখলাম রাস্তায় আল্লাহর নবী। তিনি আমাকে বললেন যে তুমি আমার উটের পিঠে চড়ো। আমি না করে দিলাম, আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে। তখন তিনি বললেন, আসমা তুমি রাসূলের উটের পিছনে উঠলে আমার যে আত্মমর্যাদাতে বাধা লাগতো, খারাপ লাগতো, তার চেয়ে তুমি যে এই খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে মাঠে থেকে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগে, আমাকে বেশি খারাপ লাগে। আমার বউ মাঠে থেকে এই আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছে, এটা আমার কাছে অনেক 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 বেশি খারাপ। হাদিস বুখারী মুসলিম। আপনার একটা আত্মমর্যাদার প্রয়োজন হয় না? আপনি এখানে বউ নিয়ে এসেছেন বাজার ঘুরে,
সারাদিন দোকানে এখানে ঘুরে, মহিলা মানুষকে এখানে কিনতে হবে কেন? কি কিনতে এসেছে এখানে? কি কিনবে? আজকে তো এখানে জিনিস কিনতে হবে, এখানে তাকে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনতে হবে, এমন কাপুরুষ আপনি? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজে কি পশু প্রাণীর মতো মনে করেন? আপনি কি নিজেকে পশু প্রাণী মনে করছেন? আপনি কি নিজে কুকুর শৃগাল মনে করছেন? যেই না ভুল হিসাব, আপনি কি নিজেকে কুকুর শৃগালের চেয়ে খারাপ মনে করছেন? আপনি কেন তা মনে করবেন? আপনার হিসাব কেন পশু প্রাণীর মতো হবে? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ব্যক্তিত্ব থাকতে হবে, পুরুষ হতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে, তখন বিবাহ করলে সংসার কন্ট্রোল হবে। সারাদিন ঘুরে বেড়াচ্ছে, বাজার করছে, কিসের পুরুষ আপনি? তাকে বাজার করতে পাঠিয়েছেন? আপনি মরে গেছেন, আপনার ছেলে মরে গেছে, আপনার ভাইরা মরে গেছে, আপনার স্ত্রীর দেবর ভাসুর মরে গেছে, ওর বাপ মা মরে গেছে, আপনারও বাজার করতে আসলো কেন? কেন আসবে? কি পেয়েছে? কি হিসেব? তার একটা লজ্জাবোধ থাকা দরকার, তার একটা ইতস্তবোধ থাকা দরকার, তার একটা হায়াবোধ থাকা দরকার, তার একটা মানবতা থাকা দরকার। বহুল হিসাব আপনি মনে কিছু নিয়েন না। আপনি আমার দিদি ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, তবে এই ন্যাক্কারজনক নোংরা এই নীতিকে আমি ঘৃণা করি। বহুল হিসাব আমরা বেঁচে আছি বাড়িতে থেকে, আপনি মনে করেন কি? আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার কোনো দূরত্বতা নেই, কিন্তু আপনার মেয়ে এখানে ঘুরবে কেন? কে হিন্দুর মেয়ে নাকি? তাকে এত বাজার করতে হচ্ছে কেন? তাকে এত ঘুরে বেড়াতে হচ্ছে কেন? আপনি বের হওয়ার সময় বলে দেয় না? আপনি বের হওয়ার সময় বলে দেননি কেন? এই শোনো, এটা সালাফি কনফারেন্স, ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তোমাকে আর আমাকে মেপে তাকে কোনোদিন কথা বলতে হয়নি। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, আমি জাতিকে মেপে কোনোদিন কথা বলা প্রয়োজন মনে করিনি। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের ব্যাপারে কথা বলিনি। আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে সামনে রেখে, কোনো দল সংগঠনকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত জাতির কাছে আমি কোনোদিন পথ খরচ চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে আপনার লেখাপড়া পরিচয় দেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি পরিচয় দিইনি। যদি এর চেয়ে বেশি পরিচয় হয়ে যায় কোন একদিন, এই 90 সাল থেকে না আজ পর্যন্ত, তাহলে আমি আর ভবিষ্যতে একদিনে বক্তব্য দেবো না। আজ থেকে শেষ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার অনেক আন্তরিকতা। আমি যেমন পরকাল রক্ষা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই, আপনার জন্য তেমন জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই, পরকাল রক্ষা চাই। এই পৃথিবী কিছুই না, খেলতামাশার পৃথিবীকে প্রাধান্য দিয়ে বাঁচতে চায় না। সম্মানিত দিনী বোন, আপনি মনে কিছু নিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমেলন খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, ওর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস আল্লাযী কুরফা আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে ঘুরে, যার স্ত্রী নগ্ন পোশাকে ঘুরে, যারা ধর্মের 5 পয়সা দাম দেয় না, তারাই হচ্ছে দায়ুস। চিল্লাই চলে গেলে কি হবে লন্ডনে, চিল্লাই চলে গেলে কি হবে আমেরিকায়, বাপ চলে গেছে 3 চিল্লাই,
3 মাসের জন্য বেটি ঠিকই ঘুরে বেড়াচ্ছে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, जो हाथ में जो हाय हो उसको खा ले, বাউল হিসাব। ধর্ম হাওয়াই লাড্ডু নয়, ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির নাম। একজন মানুষের নীতির নাম ধর্ম। তিনি যেভাবে বলেছেন সেটাই চূড়ান্ত। সম্মানিত দিনী বোন, আপনার আমি নিন্দা করিনি। মনে রাখুন, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে। লামারাহুমা, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজরু বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ, মুমিনাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিদি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী বোন, আপনাকে মূল্যায়ন করতে চাই। সারা বিশ্ব থেকে, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে রয়েছেন, অনলাইনে রয়েছেন, সমস্ত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতিকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী বলছেন, আমি জাহান্নাম দেখলাম, তখন শুধু নারী আর নারী। আমি জাহান্নাম দেখলাম, শুধু নারী আর নারী। আপনার চালচলনের কারণে, শুনুন, মানুষকে পাপী করে, লক্ষ কোটি মানুষকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। শুনুন, আপনাকে বলছি, তোমাকে বলছি, শোনো, তোমাকে বলছি, হাজারো লাখ কোটি মানুষকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করো না। শোনো, তোমাকে আল্লাহ তাআলা বলছেন, ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিরিয়ালের মতো, বালহুম আদার, বরং তার চেয়েও খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, সম্ভবপর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ আফজালুল মুজাহিদ না ইউজাহিদ নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মজবুত যোদ্ধা মুজাহিদ সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, সশস্ত্রের মুখোমুখি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারে, যে সে সবচেয়ে বড় মুজাহিদ নয়। যে ব্যক্তি দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে না, খারাপ মনে করে, এ হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ। যে মানুষের বদনাম করতে যায় না, সে হচ্ছে বড় মুজাহিদ। সময় চলে এসেছে, আরেকজন বিপদে পড়লে খুব খুশি হবে, এরকম পরিবেশে খুশি হয় না, সে হচ্ছে মুজাহিদ। আত্মার বিরুদ্ধে যে চলতে পারে, সেই হচ্ছে মুজাহিদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাফসাল আমারাতু বিসসুই, নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে, নিশ্চয় আত্মা মানুষকে খারাপ আদেশ করে। জুয়াচুরি করে যে, আত্মার অনুসরণ করে যে, সুদ ঘুষ খাই যে, আত্মার অনুসরণ করেছে, দাড়ি চাঁচে যে, আত্মার অনুসরণ করেছে, টাকনুর নিচে প্যান্ট পরে যে, আত্মার অনুসরণ করেছে, দাঙ্গাবাজি করে যে, আত্মার অনুসরণ করেছে, মানুষকে অপমান করার চেষ্টা করে যে, আত্মার অনুসরণ করেছে, আত্মার অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতুন নার বিশাওয়াত, নিশ্চয় নিশ্চিত কথা, অবধারিত কথা, জাহান্নামকে ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা, প্রবৃত্তি অনুযায়ী চলে যারা, জাহান্নামে যাবে তারা। জাহান্নামে ওরাই যাবে যারা মন মতো চলে। রাস্তাঘাটে মানুষের বদনাম করে, গীবত করে, জুয়াচুরি করে, দাঙ্গাবাজি করে ঘুরে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষকে অপমান করে, খাটো করে, হেল তুচ্ছ করে, জোর করে ক্ষমতা দেখে, দলিল দাপটে জমি দখল করে জেল হাজতে দেয়, এরাই মনমতো চলে। মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সালাত আদায় করে না যারা, জাহান্নামে যাবে তারা। রোজা সিয়াম পালন করে না যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খাই যারা, জাহান্নামে যাবে তারা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছুতে জান্নাত ঘেরা আছে। হুজুবাতুল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি মেনে চলার নাম জান্নাত, আর নিয়ম নীতি না মানার নামে হচ্ছে জাহান্নাম। আপনি যেখানে বসে আছেন, বসে থাকার একটা নিয়ম আছে। আমি জানি না কাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি কতবার বললেন। বসে থাকতে থাকতে মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি অথবা আলিয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তোবা কবুল করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তোবা কবুল করি, তুমি বড় তোবা কবুলকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বৈঠকে বসলেন ৭০ থেকে ১০০ বার পর্যন্ত এই দোয়াটা বলতেন, রব্বিক ফিরিলি অথবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। জানি না আপনি পড়তে পারছেন কিনা। এসেছেন, ঢং ঢং করে ঘুরলেন, এটা সেটা কিনলেন, কে কি করছে দেখলেন, তারপর সালাফি কনফারেন্স থেকে চলে গেলেন। সালাফি কনফারেন্স মানে নবী রাসূল সাহাবী তাবির নীতিতে কিছু কথাবার্তা পেশ করার নাম হচ্ছে সালাফি কনফারেন্স। আপনি কি নিলেন আর আপনাকে কি দিলাম, আর আপনি কি ব্যাগে করে নিয়ে গেলেন, দুঃখিত। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে খাটো করতে চাইনি। শুনুন, এভাবে দোকানে বসে আড্ডা পিটে এভাবে পুরো দিন মনে হচ্ছে একটা বিশাল মেলা ঘুরছেন, এভাবে একটু আমার চোখের সামনেকার ঘটনা আপনার সামনে নকল করছে। কই আমাদের তো না বসলেও চলে। আপনাকে তো আমি বলেছি আমার জীবনে আমি কোনোদিন দোকানে বসিনি, তা আছি তো বেঁচে। চায়ের স্টলে আমি কোনো দিন বসিনি। 23-24 বছর থেকে নওদাপাড়াতে আছি। যারা দোকানদার চায়ের স্টলে আছে তারা হয়তো বা নাম জানে, কোনোদিন দেখেনি, তা আছি তো বেঁচে। আপনাকে কেন এত বসা লাগে? আপনাকে তো হুঁশ জ্ঞানে এরকম লোক পেয়ে গেল, কেন আপনাকে এভাবে ঘুরতে ভালো লাগে? সম্মানিত দিনী ভাই বোন, পরহেজগারিতা না থাকার প্রমাণ, আল্লাহ ভীতি না থাকার প্রমাণ, পরহেজগারিতা না থাকার প্রমাণ, আল্লাহ ভীতি না থাকার প্রমাণ, মুনাফিকি ভিতরে আছে তারই প্রমাণ। মুনাফিকি ভিতরে আছে তারই প্রমাণ। আপনাকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশের বিভিন্ন জেলা, প্রায় জেলা থেকে এসেছেন, আপনার আন্তরিকতার অভাব নাই। আপনাকে আমি এই কথা বলে কষ্ট দিতে চাইনি। আল্লাহে, আল্লাহর কসম, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। পরকালের উদ্দেশ্যে আপনি সময় কাটান, ভালো হবে। এই তো সেদিন দেখলেন 40 বছর বয়স, এখন দেখছেন 80 বছর বয়স। এই তো সেদিন দেখলেন 20 বছর বয়স, এখন দেখছেন 60 বছর বয়স। কয়দিন আর বাঁচবো, আর কয়দিন আর বাঁচবেন? 17 বছর বয়স পেয়েও ফের অনেকদিন ডুবে গেছে। 1700 বছর বয়স পাওয়ার পরেও ফের অনেকদিন ডুবে গেছে। 1700 বছর বয়স পাওয়ার পরেও যদি ফেরাউন ডুবে যায়, হারিয়ে যায় পৃথিবী থেকে, তাহলে আমিও কখন চলে যাব? কেন এটা বুঝতে চায় না? বোঝা দরকার, মরণকে হিসাব করা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম আনফিক আলাইকা, তোমরা দান করো, আমি তোমাদের উপরে দান করব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। হুবাহু বাস্তব উল্টা। আমি 100 টাকা দিয়েছি, এটা 120 টাকা নিব 3 মাস পরে, তাহলে আমার টাকা বেড়ে 120 হয়ে গেল। আমি 100 টাকা থেকে 10 টাকা দান করলাম, 90 টাকা বাক্সে রেখে দিলাম। 1 বছর পরে যদি বের করি তাহলে 90 টাকাই থাকবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, মানে বরকত বেশি হয়ে যাবে। মাসে যদি 5000 টাকা ইনকাম করেন, আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, আপনার বাপ মা খাবে, ফকির মিসকিন খাবে, এরপরেও টাকা শেষ হয় না, তার নাম বরকত। 50,000 টাকা মাসে ইনকাম করে, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, কি যে হলো 25 দিন যেতে না যেতে শেষ, তার নাম বরকত নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, বাড়িতে অর্ধশা 1.25 কেজি আটা রেখেছিলেন। 1.25 কেজি আটা থেকে আটা নিয়ে রুটি বানাই, কতদিন খেলাম। মনে একদিন বলল, কি রে, আটা শেষ হয় না কেন? তো মেপে দেখি তার কত আছে, মেপে দেখার পরে দেখি পরের দিন নেই। যেটা বাড়িতে আছে সেটা মেপে কোনোদিন খাবেন না, যেটা রান্না করবেন সেটা মেপে খাবেন।
সেটা মেপে রান্না করবেন। মিকদাদ বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনা ফিয়াল বারাকা, তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত হবে। আমাদের দেশের মহিলারা, মা চাচিরা চাউল যখন রান্না করে তখন মেপে নেয়, কিন্তু আটা সাধারণত মেপে নেয় না, হাতের অনুমান করে নেয় যে এতে 3টা রুটি হবে, 5টা রুটি হবে। আটাও মেপে নিতে হবে, কোটাতে যেটাতে হোক না কেন, 200 আটা না 50 আটা না 500 আটা রুটি বানাচ্ছে, এটা মেপেই নিতে হবে, তাতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলুমিন জাওয়ানিবিহা, তোমরা পাশ থেকে খাও, ওয়ালা তাকুলু ওয়াসতিহা, মধ্য থেকে খেও না, কেন ফাইনাল বারাকাতা তানজাল ফি ওয়াসতিহা, নিশ্চয় বরকত মধ্যে নাযিল হয়। তাহলে বরকত ভিন্ন জিনিস, রুচি ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন তুমি খাওয়া শেষ করবা তখন আঙুল চেটে খাও, প্লেট চেটে খাও। ইন্নাকুম লা তাদরুনা ফিল বারাকা, কোন ভাবে বরকত রয়েছে তোমার জানা নাই। হয়তোবা প্লেটে যে ভাত লেগেছিল তাতে বরকত ছিল, ধুয়ে দিলে চলে গেল, বরকত তোমার তাকদির থেকে চলে গেল। কোথায় বরকত আছে তোমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, খেতে বসে যদি ভাত পড়ে যায় তাহলে সেটা উঠে নাও, ভাতে যদি ময়লা লেগে যায় তাহলে ময়লাটা সরিয়ে খেয়ে নাও। ওয়ালা ইয়াদাহালি শয়তান, ওটা শয়তানের জন্য ছাড়ো না। কেন? কোন ভাবে বরকত রয়েছে তোমার জানা নাই, যেটা তুমি শয়তানের জন্য ছেড়ে রেখে দিলে তাতেই হয়তো বরকত ছিল, তোমার বাড়ি থেকে বরকত চলে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা একটা কাপড়কে 2 টুকরা করে অর্ধেক মাথায় দিলেন, অর্ধেক পরনে দিলেন। পরনে দিয়ে আমার মা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন, আমাকে নিয়ে এসে বলছেন, হাজা খয় দে মোকা হাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, এ আপনার খিদমত করবে, তখন এর জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া তুলুমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। একটানা আল্লাহ রাসূল বলতে থাকলেন, আল্লাহ আনাসকে দীর্ঘজীবী করো, আল্লাহ তুমি আনাসের ছেলে মেয়ে বেশি করে দাও, আল্লাহ তুমি আনাসের টাকা পয়সা বেশি করে দাও, আল্লাহ তুমি আনাসকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও, আল্লাহ তুমি আনাসকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও। বর্ণনাকারী বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসলেন, দাওয়াত যখন খাওয়া শেষ হয়ে গেল তখন এবার উনি গাধার উপরে উঠে চলে যাচ্ছেন। আমার বাপ গাধার লাগামটা ধরে নিয়ে বলছেন, যাচ্ছেন কোথায়, দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো, এদের প্রতি দয়া করো, এদের ক্ষমা করে দাও, এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, জানেন কিভাবে আপনার সংসার চলছে, ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার অন্তর ভাই, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। অল্প দিন সময় বেঁচে থাকতে এসে এসব কিছু করা ঠিক নয়। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সম্ভবপর প্রাণপণে চেষ্টা করে সেইভাবে চলার চেষ্টা করতে হবে, যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন, যাতে করে কবর সহজ হয়ে যায়, যাতে করে কিয়ামত সহজ হয়ে যায়, যাতে করে জাহান্নামে যেতে না হয়, যাতে করে জান্নাত পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর সবকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, সবাই দান করবে? এটা কেমন কথা হলো, সবাই যদি দান করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো ইয়ামুল বিয়াদাইহি, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, আনফা নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে। তাহলে বোঝা যাচ্ছে দিন মজুরকে দান করতে হবে, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায় তাদেরকে দান করতে হবে, যারা মানুষের বাড়িতে কাজ করে খায় তাদেরকে দান করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিহাবিবি তাহলিলিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফি সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। বলতে 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 আরেকটি বাক্য বললেন, অফি বজিয়া আহাদিকুম সাদাকা, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের স্ত্রী মিলনে দানের নেকি হয়। তখন সাহাবীগণ বললেন, বলেন কি?
আর রাজুল ইয়াতি আলা শাহওয়াতিহি ওয়া হুয়া ফি আজর, একটা মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে, স্ত্রীর সঙ্গে মিলামিশা করবে, তাতে নেকি হবে? এটা কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, আর রায়তুম, তোমাদের মতামত কি? এই মিলন কাজটা যদি অবৈধভাবে হয় তাহলে তাতে নেকি, তাহলে তাতে পাপ হবে কি? তো সাহাবী বললেন, হ্যাঁ, তাহলে তো পাপ হবে। যদি অবৈধভাবে পাপ হয় তাহলে বৈধভাবে নেকি হতে হবে। এটা একটা দানের মাধ্যম। হাদিসের শেষ অংশে বলা বাহুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আপনাদের সামনে বললাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা আনফিকি, তুমি দান করো, ওয়ালা তুহসি, হিসাব করে করো না। 10 টাকা করলাম, 20 টাকা করলাম, 500 টাকা করলাম, এভাবে তুমি হিসাব করে করো না। কেন? ফাইহিসাল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। তুমি গুনে গুনে দান করলে গুনে গুনে নেকি দিবেন। ওয়ালা তুই আয়েশা, আসমা, কখনো দানের পথ বন্ধ করো না, কখনো দানের পথ বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার রুজির পথ বন্ধ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, অর্থ কমিয়ে দিবেন। ফারজাকি মুস্তাতাতি, আসমা সম্ভবপর, যেভাবে সম্ভব সেভাবে দান করে। ইনি আসমা, তার স্বামী হচ্ছেন গরিব মানুষ। তার স্বামীর ব্যাপারে হচ্ছে আল্লাহ রাসূল থেকে একটা জমি খেতে দিয়েছিলেন, সেই জমিতে তিনি খেজুর গাছ লাগিয়েছিলেন। সেই খেজুরের বাগান থেকে খেজুরের বোঝা মাথায় করে নিয়ে আসলেন। ইনি আসমা, ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ইনি হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। ইনি কত সচেতন মানুষ, হাদিসে তাদের কত বর্ণিত হয়েছে, তাদের নামে হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী তাকে এইভাবে দান করতে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনতাজলিল ফাজলা খায়রুল লাক, পৃথিবীর মানুষ তোমার খেয়ে পরে যেটা বেঁচে গেল সেটুকু দান করে দাও, তাহলে তোমার জন্য ভালো হবে। আইন তুমসিক শারুল লাক, তুমি যদি না দিয়ে রেখে দাও তাহলে তোমার জন্য ক্ষতি হয়ে যাবে, তুমি বিপাকে পড়ে যাবে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো, পৃথিবীর মানুষ তোমরা দান করো। ফাইনাল ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপর একটা সময় চলে আসবে, এমসি রাজুল বিসাদাকাতেই, মানুষ তার দান নিয়ে ঘুরে বেড়াবে, কোথায় দিবে কোথায় দিবে, যার কাছে নিয়ে যাবে সেই বলবে, লাউ আতাইতা বিলামস লা কাবিল তোহা, কালকে যদি নিয়ে আসতে তাহলে নিতাম, ফামাল ইয়াউম ফালা হাজাত আলাই বিহা, আজকে তুমি দান করতে এসেছো, আজকে আমার কোনো প্রয়োজন নেই, আজকে তোমার দান নিব না। পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই দিন আসার পূর্বেই তোমরা দান করে আল্লাহকে সন্তুষ্ট করো, জান্নাত কেনার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদকাতে আযামু আজরান, আল্লাহর নবী সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে, আল্লাহর নবী সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন 4টা কথা। 1, তাসাদ্দাক আনতা সাহিহুন, তুমি দান করো তখন তুমি সুস্থ, সাহিহুন তখন তুমি অর্থ লোভী। 3, তাকসাল ফাকরা, গরিব হয়ে যাওয়ার আশঙ্কা। 4, তামালুল গেনা, অন্তরের ভিতরে কাজ করছে ধনী হওয়ার। 1, ভিতরে কাজ করছে ধনী হওয়ার। 2, কমে যাওয়ার ভয়। 3, একেবারে অর্থের লোভী। 4, শরীর সুস্থ। এই সময়ে যদি কেউ দান করতে পারে তাহলে সবচেয়ে বেশি নেকি হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, দান একটি ভিন্ন ধরনের জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি, প্রত্যেক সকালে যখন আদম সন্তান সকাল করে, প্রত্যেক দিন যখন আদম সন্তান সকাল করে, মালাকানে ইয়ানজিলানে, তখন আকাশ থেকে 2জন ফেরেশতা নেমে আসেন। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2জন ফেরেশতা নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, 2জনের একজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল্লাখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিস তো বুখারী মুসলিম, কিভাবে বিচার করবেন? আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে।
আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। শুনুন, 10 টাকা দান করতে চেয়েছিলেন, করলেন না, এই 10 টাকা ক্ষতি হবেই হবে, হবেই হবে। আমি বুঝতে পারি আর না পারি, কাজে কখনো কৃপণতা ভাব ভিতরে নিয়ে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অত্যাকে জুলমা, পৃথিবীর মানুষ তোমরা অত্যাচার করো না, অত্যাকে সোহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণ হয়ে না, ইন্না সোহা হালাকা মান কানা কাবলাকুম, নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সালাসাতুন মুনজিয়াতুন, সালাসাতুন মুহলিকাতুন, 3টে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, 3টে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়। এক, সংহনমতা, প্রবৃত্তিকে মানে যে, কৃপণতাকে মানে যে, কৃপণতাকে মানে যে, দান করে না যে ধ্বংস হবে সে, দান করে না যে ধ্বংস হবে সে, দান করে না যে ধ্বংস হবে সে। হাওয়া মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। এই যেবল মারে। আর সবচেয়ে এই 3টের মধ্যে খারাপ হলো আত্ম অহংকারী, অহংকার করে যে ধ্বংস হবে সে, মানুষকে তুচ্ছ মনে করে যে ধ্বংস হবে সে, মানুষের দাম দেয় না যে ধ্বংস হবে সে, এর নাম অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। সব সময় তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত সকালে সন্ধ্যায় সালাম ফেরার পূর্বে কৃপণতা থেকে বাঁচতে চাইতেন, অথচ তার আগের পাপ পরের পাপ সব ক্ষমা হয়ে গেছে। কৃপণতা জঘন্য নীতি, কৃপণতা জঘন্য নীতি। জান্নাত পর বিশাল মাধ্যম হলো দান। দানের মতো পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যেইটা দানের মতো উপকার করতে পারে, সেটা যেই ইবাদতই হোক না কেন, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। সম্মানিত দিনী ভাই বোন, আর দানের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আপনার এই বেসরকারি কওমি সঠিক আকীদার প্রতিষ্ঠান। ফকির মিসকিন তো আছে, যেইটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, দান করলেন, কিন্তু যে মসজিদে করলেন, যেই মক্তবে করলেন, ওই ছেলেরা বাড়ি বাড়ি কোরআন মাজিদ পড়ে, 10 জন 12 জন কোরআন মাজিদ পড়েছে, এবার ফিরে আসছে, তখন একজন আর একজনকে বলছে যে খাওয়া দাওয়া তো ভালোই হলো, তুই কতটুকু পড়েছিস? বলে আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু? আমি 3 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু পড়েছিস? আমি কিছুই পড়িনি, খালি আমি এমনি ঝুঁকছিলাম। বিবেচনা করে দান করবেন, দানে যেন পাপের সহযোগিতা করা না হয়। ধর্মের নামে আপনি কত পাপ নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে মৌলানা সাহেব সবচেয়ে বিপদে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের প্রাণের প্রতিষ্ঠানের কথা তখনও বলেছি, জুমার টাইমে বলেছি, আবার এখনো বলছি। যারা এসব বক্তব্য পেশ করলো, যেই ছেলেটা আরবিতে বক্তব্য পেশ করলো, আমরা তো সবাই বুঝতে পারলাম না, অবাক হয়ে গেলাম তার উচ্চারণে। এক মুখে এক টানা একেবারে প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত বলতেই থাকলো, অবাক হয়ে গেলাম। তার গতি এত সুন্দর, বলার হিসাব এত সুন্দর, কোন সময় একটু 19-20 হলো না। ছোট বাচ্চা আমাদের সামনে এইভাবে এসে তার বক্তব্য পেশ করলো। আর যারা ইংরেজিতে উপস্থাপনা করছে তাদের এই কণ্ঠ তো আমরা অবাক, মনে হচ্ছে যে এরা ব্রিটিশ কাউন্সিল থেকে লেখাপড়া করছে। অথচ আপনাদের এই প্রতিষ্ঠানের ভাঙাচোরা প্রতিষ্ঠানের ছাত্র, যেখানে ঘর বাড়ি কোনো ভালো নেই, কত অভিভাবকের আপত্তি। আব্দুর রাজ্জাক সাহেব শুধু জমি কিনছেন, ঘর বাড়ি তো করেন না। আমিও তো চাচ্ছি ঘর বাড়ি করতে। আপনার বাচ্চাটাকে আমি কষ্টের জায়গায় রেখে ক্ষতি করতে চাইনি। আল্লাহর কসম, আমি কোনো স্বার্থ রেখে আপনার বাচ্চাকে কষ্ট দিচ্ছি এটা আমি চাই। মেয়ে রাখার জায়গা নেই, একেবারে নিরুপায় হয়ে টিনের নিচে 400-500 বাচ্চা, মেয়ে বাচ্চা আছে। একটু খেলার জায়গা নাই, একটু দৌড়ার জায়গা নাই, একটু হাঁটার জায়গা নাই, একটু ঘুরে দাঁড়ানোর জায়গা নাই। তবু আপনি দিয়েছেন, আমিও রেখেছি। আসলে পরকালের আশায়, উপযুক্ত বিদ্যা দেওয়ার আশায় এইটুকুই আশা করেন। আর আল্লাহ এসব জমি জায়গা করে দিয়েছেন। বাড়িঘর হলে একদিন আপনার ছেলে, আপনার মেয়ে ভালো জায়গায় থাকবে। একবার এই টিওনো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ে এসেছিলেন, কি কারণে কোনো অভিযোগ করেছিল কে, সেজন্য বাস্তব দেখতে। তো এখন দেখাশোনার পরে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব বাচ্চাদেরকে টিন সেট ঘরে রেখে পড়ান, এই ঘর আপনি পরিবর্তন করেন। বলছি কথা তো আপনি ঠিকই বলছেন, ঘর তো করা
মনে মুখে বলছি সহজ, কিন্তু তা বাস্তব সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের টাকা বৈধ জায়গাতে খরচ করার পরিবেশ পরিস্থিতি চলে এসেছে, সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে আপনাদের অন্তরের প্রতিষ্ঠান। যে জমি জায়গা দেখছেন প্রতিষ্ঠান থেকে নয় রাস্তা পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে ডাক্তার আব্দুস সুবহানের কথা সব সময় বলতে হয়। ডাক্তার আব্দুস সুবহান একজন বৃদ্ধ মানুষ, প্রায় 100 বছর বয়স, এই জায়গায় নিয়ে এসেছিলেন। বহুদিন থেকে এই জমিগুলো 60-65 বছর থেকে পড়েছিল, ভেতরের জমিগুলো তিনি কোনো কাজে লাগাতে পারেননি। কোন দিক থেকে এসে আমরা তাকে কাজে লাগিয়ে বাস্তব অবস্থা দেখতে পাচ্ছেন। আরও কথা বলতে হয়, আপনার এখানে আব্দুল ওয়াদুদ আর আব্দুল মওদুদ, তো তাদের দুই ভাই, তো তাদের নাম বলা হয় ওদু আর মধু। তো আব্দুল ওয়াদুদ ওদু মারা গেছে, তার ছেলে বাবু, তার ছেলেই রাস্তার সামনে যে জমিগুলো, তারা ওই জমিগুলো দেয়, এবং মধুর ছেলে জামাল, তারা এই জমিগুলো দেয়। এই জমিগুলো টাকা বড় কথা নয়, এই জমিগুলো কলিজার চেয়ে বেশি মূল্যবান। তারা মনে করে পরিস্থিতিতে এরপরেও এখানে মসজিদ তৈরি হবে, এখানে মাদ্রাসা তৈরি হবে, যার কারণে অর্থ সম্পদগুলো তারা বিনিময়ে হোক, এরপরে এই সময় দেওয়াই অনেক বড়, এটাই আলহামদুলিল্লাহ। তাই আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা দান করেছে তাদের জন্য আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। তাদের ছেলেরা বাবু এবং জামাল, তারা এই জমিগুলো আপনাদেরকে দিয়ে আপনাদের রাস্তাঘাট চলা পথঘাট সহজ করে দিয়েছেন। আরও যারা এই গ্রামবাসী আছে তারা জমিগুলো দিয়ে আপনাদের এখানে বসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। যারা দু একজন এক একটু উল্টা চলে, তাতে আমি মন খারাপ করি না, যে আল্লাহ তাদেরকে এক সময়ে সংশোধন করে দিবেন, করবেনই ইনশাআল্লাহ। আপনারা সবার জন্য দোয়া করেন, ওদের জন্য অন্তরটা একবারে পরিষ্কার হয়ে যায়। যে বিশাল ব্যাপার, আমাদের এই জায়গা হাঁটাবো বীর হাঁটাবো, যেটা সারা পৃথিবীর বিশ্বের বাঙালি জানে। আপনি যেখানে যাবেন পৃথিবীর, সেখানে গিয়ে যদি বলেন যে হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফিয়ার আমি পাশে আমার বাড়ি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই প্রতিষ্ঠানের পরিচালক, আপনি একটা সম্মান পাবেন। মানুষের কাছে এই প্রতিষ্ঠানের একটা পরিচিতি আছে। সাথে সাথে আমরা মনে করছি আমাদের এই জামিয়া সালাফিয়াকে আল্লাহ কবুল করেছেন, যার কারণে আমরা এই ফলাফল ভোগ করতে পারছি, দেখতে পাচ্ছি। আমি এটাই বেশি আশঙ্কা করি, আল্লাহ যে তুমি এটা কবুল করেছো, আমাদের কোনো ভুল কথার কারণে, আমাদের কোনো ভুল কর্মের কারণে এটা যেন উল্টে না যায়। এটা তোমার বিশাল অনুগ্রহ, এটা তোমার বিশাল অনুগ্রহ। বনী ইসরায়েলের প্রতি অনুগ্রহ করে তুমি করতে পারোনি, ফলাফল দেখোনি। সব বনী ইসরায়েল অন্যায় করেছে, শেষ পর্যন্ত তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছ। তা আমরা বনী ইসরায়েলের মতো হতে চাই না। তোমার অনুগ্রহকে আমরা মূল্যায়ন করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ লাখ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। তুমি অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ। তাই এই হাঁটাবো বীর হাঁটাবো গ্রামবাসীর ব্যাপারেও আমরা বলছি যে তুমি তাদের অন্তরকে সহজ সরল করে দাও, তারা যেন মনে করে এটা আমাদের একটা বিশাল কিছু। সারা দেশ জুড়ে এখানে মহিলা পুরুষ এসেছে, যেটা আমরা ভাবতেই পারিনি। সারা দেশের ছেলে মেয়ে আছে, যারা দাওরা করেছে শুনলাম বিভিন্ন জেলার, যারা হিফজ করেছে শুনলাম বিভিন্ন জেলার। এটা একটা বিশাল পাওয়া। আল্লাহ তুমি তাদের মনটাকে সহজ করে দাও, সবাই জামিয়া সালাফিকে ভালোবাসে। সম্মানিত দিনী ভাই বোন, গুলজার মাস্টারের কথা মনে পড়ে। তিনি এই প্রতিষ্ঠানের প্রারম্ভিকভাবে সমস্যাগুলোকে লক্ষ্য করছিলেন। এখনও যারা দেখছেন তারা খুব ভালোভাবে দেখছেন, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। যেমন সালাহুদ্দিন চেয়ারম্যান, যেমন মারফত আলী, তারা প্রতিষ্ঠানকে জান দিয়ে মন দিয়ে ভালোবাসেন। তারা তার সার্বিক সুবিধাগুলি দেখেন এবং কোথায় কি আছে তারা দেখার প্রাণপণে চেষ্টা করেন। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। সম্মানিত দিনী ভাই বোন, সবাই আপনারা দান নিয়ে প্রস্তুত হন। আপনারা দান করেই এই প্রতিষ্ঠানকে সফল করেছেন, করবেন ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা যাচ্ছে, আমাদের মেয়েরা যাচ্ছে, যার কাছে যাচ্ছে তাই সে যেন বাচ্চাটাকে ফিরিয়ে না দেয়। এই মুহূর্তে যদি আপনার কাছে কিছু না থাকে, তাহলে আর একজনের কাছে 10 টাকা নেন, নিয়ে মনে করেন আমি তো খেয়াল করিনি, ভুলে চলে এসেছিলাম, 10 টাকা দেন, পরে আপনাকে দিয়ে দিব। ছেলেরা তোমরা আসো। আপনারা আমার দিনী ভাই বোন, সমস্ত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, দানের হাত প্রশস্ত করুন। 5 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, আপনারা দান করুন। যারা আমরা স্টেজে আছি তারা আপনারা অংশগ্রহণ করবেন। অবশ্যই এই দানের হাত আপনারা প্রশস্ত করেন।
আপনারা কেউ খালি হাতে যাবেন না। আর স্টেজে যারা আছেন, যারা এসে ছেলেরা, তোমরা যারা মিডিয়া নিয়ে আছো, তোমরা অংশগ্রহণ করো। তোমরা আবার মনে করো না আব্দুল রাজ্জাক সাহেব আমরা তো কাজে এসেছি, এত টাকা পয়সা তো নিয়ে আসিনি, 10 টাকা তো দিতে পারবে। কত যে খেয়ে শেষ করলে। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন এইভাবে দোকানপাটে খায়া শেষ করিয়েন না, এর ফলাফল ভালো নয়। যা খেলেন তা নষ্ট হলো, যা পড়লেন তা পুরাতন হলো, আর যা দিয়ে দিলেন তা থেকে গেল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে যারা দেশ বিদেশে আছেন তাদেরকে বলছি, আমাদের যে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলি আছে সেগুলি আপনারা ব্যবহার করুন। আমাদের যে পার্সোনাল বিকাশ নাম্বার আছে, আমাদের যে নগদ নাম্বার আছে, সেগুলো আপনারা ব্যবহার করুন। দেশে বিদেশে যে যেখানে আছেন, এই বিশাল মসজিদ বাইতুল হাম জামে মসজিদ, যে মসজিদ 200 শতক জমির উপরে অবস্থান করবে ইনশাআল্লাহ, যার অস্থায়ী মসজিদ আপনাকে দুপুরে দেখালাম, এখন দেখাচ্ছি, কালকে দেখিয়েছি। আলহামদুলিল্লাহ এই 3 সেট মসজিদ আমরা অস্থায়ীভাবে চালু করেছি। নিয়মিতভাবে এখানে জুমা চালু আমরা ঘোষণা করেছি। আগামী জুমাও এখানেই হবে। গ্রামবাসী মিলে সবে আমরা এখানে আসব, জুমার খুতবা এখানে হবে, জুমার সালাত এখানে হবে, আর মহিলারা ওই মসজিদে সালাত আদায় করবে। আপনার আমার দিনী ভাই দেশ বিদেশে যারা আছেন সবাই দোয়া করবেন। আর যারা আশেপাশে আছেন, বিভিন্ন জেলা হোক, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, আপনারা জুমার দিন দূর দূরান্ত থেকে আসবেন। যারা ঢাকা শহরে আছেন তারা জুমার দিন আপনারা আসবেন, আমার সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, জামিয়া সালাফের সার্বিক বিষয় নিয়ে পরিকল্পনা হবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদের দানকে কবুল করো। আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদের অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো। আল্লাহ তুমি আমার এই দিনী ভাই বোনদের অর্থ সম্পদ, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্যকে হেফাজতে রাখো। যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। যারা মেডিকেলে আছে বা কোথাও বিপদে পড়ে আছে, তুমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করো। সমস্ত দিনী ভাই বোনকে এই জামিয়া সালাফের সার্বিক কাজে, বিশেষভাবে বাইতুল হাম জামে মসজিদের কাজে, বিশেষভাবে একাডেমিক ভবন নির্মাণের কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। না, আর আপনারা কেউ যায়েন না, হয়তো বা ক্লান্ত হয়েছেন সেজন্য দাঁড়াচ্ছেন। আপনারা শুনেছেন আব্দুল আলিম বলেছে যে বড় বড় আলেম ওলামা এখনো আছেন, আর সামনেতে স্টেজে বসে আছেন প্রফেসর মুখতার সাহেব। খুব সুন্দর কথা বলেন সাবলীল ভাষায়। আমি তো অত বলতে পারি না, আমি তো ভাঙাচোরা বিদ্যা তো আমার কাছে নেই, কোন রকম করে চলি মাত্র ছেঁচড়া মেচড়া করে। আপনাদের সাথে আছি, আল্লাহর বিশেষ রহমতে আপনাদের সাথে আছি। আসলে বিদ্যা দিয়েও নয়, বুদ্ধি দিয়েও নয়। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কবুল করো, তুমি সবকিছু করতে পারো, তোমার কাছে কবুল হলেই কাজ সহজ। আমার দিনী ভাই বোন সবাই অপেক্ষা করবেন। বড় বড় বিদ্বানেরা আছেন যারা বিষয় ভিত্তিক আপনাদের সামনে কথা বলবেন। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ আমার দিনী ভাই বোন যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে, তুমি তাদেরকে উত্তম বিনিময় দাও। আল্লাহ যারা আমার দিনী ভাই বোন দিন ধর্ম শিখব মনে করে এসেছে, তুমি তাদের ঈমান বৃদ্ধি করে দাও, তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যারা এখানে আমাদের ছেলেরা, আরো যারা দায়িত্বশীল আর দায়লার সদস্য, তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে, শিক্ষক মন্ডলী সহযোগিতা করছেন, আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ এই গ্রামবাসী হাটাবুর লোকেরা এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য প্রাণ ভরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করছে, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো, তুমি তাদের নিরাপত্তা দান করো। আল্লাহ তোমার দরবারে এই সবকিছু দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।